আলহামদুলিল্লাহ আমি যখনই যেটা বানাতে নেই খুবই সুন্দর হয়, সবসময় পারফেক্ট ভাবে বানাতে পারি। তো আজকে কিন্তু আমি পুডিং কেকটা বানিয়ে নিয়েছিলাম, মানে পুডিং আর কেকটা যখন একসাথে বানানো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কেক পুডিংটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি, দুধটা জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে কিন্তু ক্যারামেলটাও আমি বানিয়ে নিয়েছি, আগেই ঠান্ডা করে রেখেছি। এরপর আমি চলে আসলাম কেকের ব্যাটারটা বানানোর জন্য। তো আগে আমি কেকটা তৈরি করার জন্য ফর্ম তৈরি করে নেব। এর জন্য কুসুমটা আলাদা করে নিয়েছি, সাদা অংশটুকু আলাদা করে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। এখন অল্প অল্প করে দিয়ে ফোম তৈরি করে নেব, চিনিটা একসাথে মেখে নেব। এরপর ডিমের কুসুমটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিলাম সামান্য 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর আমি এখানে নিয়ে নিলাম আটা, 1 কাপের 4 ভাগের 1 ভাগেরও কম নিলাম। আর হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি বেকিং পাউডার, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি ঝাঁঝটা দিয়ে ছেঁকে অল্প অল্প করে এই আটাগুলো আমি সেই কেকের ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, মানে ডিমের সেই মিশ্রণটার সাথে একটু একটু করে মিশিয়ে নেব। একসাথে মিশালে কিন্তু ফর্মটা একদম নষ্ট হয়ে যাবে, তাই একটু একটু করে মিশিয়ে দিলাম। আজকের এই ভিডিওটার অনেক অংশই কিন্তু আমার বড় আব্বাজান করে দিয়েছিল, এই জন্য কিন্তু খুব একটা সুন্দর হয়নি। তো আপনারা একটু ইগনোর করবেন আর এইভাবে একটু দেখে নেবেন। তো যাই হোক, কেক বানানোর জন্য কিন্তু সবকিছু রেডি। এখন আমি ক্যারামেলের ভিতরে ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মানে পুডিং এর অংশটুকু আগে আমি বাটির ভিতরে ঢেলে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই কেকের ব্যাটারটা উপর দিয়ে। এটা একদম ডুবে যাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি আগে ফোম তৈরি করে এরপর কেকের ব্যাটার তৈরি করেছিলাম। এখানে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম পানি আর একটা মোটা কাগজ। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর পানিটা গরম হয়ে গেলে কেক আর পুডিং এর সেই মিশ্রণে ঢাকনা দিয়ে আমি এখন দিয়ে দেব রাইস কুকারের ভিতরে। আর ঢাকনার উপরে একটা পাথর দিয়ে দিলাম যেন একটু নাড়াচাড়া কম হয়, ভিতরে পানি প্রবেশ করতে না পারে। তো আজকের কেক পুডিংটা আমি ভাবলাম যে রাইস কুকারে বানাবো, এর ভিতরে কিন্তু কারেন্ট চলে যায়। পরে আমি চুলাতে দিয়ে 40 মিনিট একদম লো হিটে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু হয়ে গেছে, একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম পরিষ্কার ভাবে উঠে আসছিল, কাঠির সাথে উঠে আসেনি, তার মানে আমার পুডিং কেকটা হয়ে গেছে। তো এরপর আমি রেখে দিলাম একদম ঠান্ডা হওয়ার জন্য। তো রাতে বানিয়েছিলাম, রাতে আর খাওয়া হয়নি, পরের দিন সকালবেলা একটু এটা মোল্ড আউট করে নিলাম। তো এর আগে অবশ্যই ছুরি দিয়ে চারদিক থেকে একটু ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেক পুডিংটা একদম ভেঙে যাবে। তো আমি কিন্তু ছুরি দিয়ে একটু চারিদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এইভাবে করে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম। দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ আমি যখনই যেটা বানিয়েছি তখনই কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পেরেছিলাম। আর আমার কিন্তু সবকিছু বানাতে অনেক বেশি ভালো লাগে, খাওয়ার থেকে বানাতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার প্রিয় মানুষগুলো আমার হাতে যে কোনো জিনিস খেতে অনেক বেশি ভালোবাসে। আমার হাজবেন্ড, আমার বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, এমনকি আমার সকল প্রিয় মানুষগুলো পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন পুডিং কেকের কালারটা, ডিজাইনটা এত বেশি ভালো লাগতেছে আর একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে বানানোটা। তো আমি পিস পিস করে একটু কেটে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।